আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখা পরে প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি মাসকালাই ডাল আজকে রান্না করবো। তোমার ভাইয়া রান্না করতে বলতেছে। ভাবলাম তো সকাল সকাল মনে করো ঘুম থেকে উঠে আগে ডালগুলো ভেজে নিলাম, ঠান্ডা হইলে ব্লেন্ডার করে নিব। কারণ মানুষ কম, পুরো অল্পই রান্না করা হইতেছে। তাহলে আপনারা দেশকে থাকো আমাদের কাছে কী কী রান্না করা হয়, কয় পদ রান্না করা হয়, কী কী ভর্তা বানানো হয়, তাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তাহলে আপুরা দেখতে থাকো, আমার পাশেই থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ আপুরা একটা লাইক, তুমি শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবে। এই যে দেখো প্রথমে আপুরা ডালগুলা জোরানোর পরে যে ব্লেন্ডার করে নিলাম। আর আপুরা তোমাদের সাথে তো সবসময় শেয়ার করি মুরগি মাংস চাইতে মুরগির চামড়াই আমার ফেভারেট। এই যে দেখো বড় হাট মুরগি, তোমার বাইরে যে 7-8 কেজি যে মুরগি নিয়ে আসে, এগুলো চামড়াগুলো সুন্দর করে আবার ড্রেসিং করে তো নিয়ে আসে। তারপরেও কত কিছু বাঁচা লাগে, সব কিছু পরিষ্কার করে এখন রান্না করব। প্রথমে পুরো যে মাসকালা ডাল ভাজা নিলাম, আর এখন এই যে মুরগির চামড়াগুলো রান্না করব। আরেক পাশে তো মনে করো ভাত বসায় দেওয়া হয়েছে। এত এত রান্না করা হয় পুরো, এগুলো সব কি খাওয়া যায় বলো? সবই থাকে, তারপর আবার প্রতিদিন এইভাবেই রান্না করতে হয়। আমাদের ঘরে আপুরা এত এত খাবার পালানো যায় বলো? মানুষ অল্প 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 রান্না করবো, খাওয়া হয়ে যাবে। তোমার ভাইয়ার জন্য আপুরা পারি না। আর মুরগির চামড়ার তরকারি তারপরে এক জালে খাওয়া যায় না, বড় হাট মুরগি না, 2-3টা জাল দিলে ভালো লাগে। এই জন্য মনে করো আজকে একটু মনে করো জাল রান্না করে রেখে দিব, পরে আস্তে ধীরে জাল দিয়ে রান্না খাবো। মশলাগুলো একটু ভাজা নিলাম তেলে, এখন পানি দিয়ে দিয়ে একটু কষানোর জন্য। কোথায় জানি মেলা হবে বলতেছে, মেলা মেলা মেলা। আমাদের বাসার মনে কর চারিপাশে, এই পাশে বসে, এই পাশে বসে, এই পাশে বসে, মানুষের নিব কত বলো, কিনবো কত? মশলাটা কষানো হয়ে গেছে, এখন মনে কর চামড়াগুলা দিয়ে দিব, মাংসগুলা। চামড়ার তরকারি মনে করা পুরো খুব সাবধানে রাঁধতে হয়, ভালো করে বাছতে হয়। দুই তিনটা জালে এই তরকারিটা খাওয়া যায়, মজা লাগে। এক জালে পুরো ভালো লাগে না, শক্ত থাকে, সিদ্ধ হয় না, মজাও লাগে না। যে ভাত হয়ে গেছে পুরো, ওই পাশে মনে কর চামড়াটা দিয়ে দিলাম, এই পাশে যে কারকল সিদ্ধ করলাম। তোমার ভাইয়া বলতেছে কারকল ভর্তা বানায়, তার এদিকে দেখো তোমার ভাইয়া আসার সময় কি নিয়ে আসলো, আদা রসুন। তারপরে আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার কাজের, আমার হিপিন হেনের কথা বলে, হ্যাঁ আসছে নাকি, বললাম হ্যাঁ আছে। তারপর দেখো আসছে বলছি, এই যে মাছ নিয়ে আসলো একটা, ওই যে বউ এখন মাছগুলা ঢেলে দিব। 4 কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে আসলো, মানে লোকেদের কাছে কাইটা নিয়ে আসছে, তারপর আসতে ভাগ্যবালা কাছে কাইটা নিয়ে আসছে। দেখো কত বড় একটা মাছ, 4 কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে আসলো। যে আমার ছেলের বউ এগুলা কাতলা মাছটা ধুইলে পরিষ্কার করলো, আমার হেপিন হ্যান এই যে আদা রসুনগুলা বাইসা নিতেছে।
আর আমি এদিকে রান্না করে ফেলতেছি। মানুষ থাকলে পুরো যা হয়, হাতাহাতি সব কাজ হয়ে যায়। এই কাজ যদি একলা একলা করা যেত পুরো কত সময় লাগতো, সারাদিনই লেগে যেত পুরো। দেখো, আর সাথে এই যে দেখো কারকল সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে চাপা শুটকির জন্য মরিচ পেঁয়াজ সিদ্ধ দিয়ে দিলাম। চাপা ভর্তা বানাবো। আর এদিকে ডাইলে যে বাইজা মনে করো ভিজায় রাখছি ব্লেন্ডার করে। এই যে এখন চাপাগুলা দিয়ে দিব, ওইটি সিদ্ধ হয়ে গেছে। একটু তেল দিয়ে ভেজে নিব। এই যে আজকে আপনার ডলা ভর্তা বানাইতেছি। ভাবলাম আজকে ডলা ভর্তা খাই। সব রকমই তো খাওয়া যায়, ডলা খাওয়া যায়, তারপরে পাটা বাইটা ভর্তা বানানো যায়। আজকে আমার মন চাইলে আজকে ডইলে ভর্তা বানাই। আজকে ডইলে ভর্তা বানালাম। এই যে মনে করো ডালটা মাছটা কষানো হয়ে গেছে। এখন ডালগুলো দিয়ে দিব। ডালটা দিয়ে মনে করো একসাথে কষাইয়ে তারপর জল দিয়ে দিব। তোমার কে কে পুরো পছন্দ করে এই মাসকালের ডাল? আমার তো খুবই পছন্দের একটা ডাল, মুসুর ডালের চাইতেও বেশি মজা এই ডাউল। কালারটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। ওই যে ডালটা হয়ে গেছে। আরেক পাশে মনে করো এখন এই যে মনে করো ডালটা এই পাশে মাসকালের ডাল কাতলা মাছটা ভুনা করে নিব। এখন ভাবলাম এত বড় মাছটা আনছে, টাটকা টাটকা ভুনা করে ফেলি মাথাটা। কারণ থাকলেই তা পুরো অন্যরকম হয়ে যায়। ফ্রিজে মাছ রাখা মানে অন্যরকম। আর প্রতিদিন এত মাছ আনলে পুরো একদিনই কি খাওয়া যায় বলো? ফ্রিজে রাখতেই হয়। মাথা, তারপরে মনে করো কয়েকটা পেটির টুকরা ছোটো পিস করে এই যে নিলাম। ভাবলাম টাটকা টাটকা রান্না করে দিই। টাটকা মাছের স্বাদ দিয়ে একটা অন্যরকম পুরা। আর ফ্রিজে রেখে খাইবা ওই মাছের স্বাদ দিয়ে একটা অন্যরকম। এত কিছু রান্না করার পরও আবার যে কাতলা মাছ মাথাটা ভুনা করে দিলাম কয়েকটা পিস দিয়ে, পেটির টুকরা। তাহলে আপুরা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। কারণ বড় মাছের ভুনা তো একটু আদা দিয়ে দিলাম। ওই যে কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাথা কাঁচা তারপরে যে পেটির টুকরা ছোট ছোট পিস করে এই যে রান্না করে ফেললাম। এলা টাটকা মাছেরা পুরো অন্যরকম একটা গোস্তের চাইতো মজা। এই যে এই পাশে আমার ডালটাও হয়ে গেতেছে। ডালটা হয় কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা। রান্নাটা মাসকালের ডাল। টক বক করতেছে। আর এই যে মনে করো কাঁচা মাছ তো আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে তা পুরো টুকরা পিসগুলো ভেঙে যাবে। এখানে আলতোভাবে নাড়াটা দিলাম। এই যে আমার হেপিন হ্যান্ড সব কিছু আমাকে গোছাই দিয়া এই যে ঘর ঝাড়ু দিয়ে নিতেছে। আর কোনো কাজ নেই, ঘর ঝাড়ু দিয়ে মুছা ফেলবো, শেষ কাজ। এই যে সব খাবার টেবিলে নিয়ে আসলাম তোমার ভাইয়ের জন্য বেড়ে। এই যে দেখো কারকল ভর্তা, চাপা শুটকি ভর্তা, ভাত, মাসকালের ডাল। এই যে বেলের শরবত বানানোর জন্য বেলগুলো রাখছে। তাহলে পুরো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা।